আপনি আসল ঘটনা জানেন না ভাই। ওই ছেড়ি খুব খারাপ। ওই ছেড়ির আগের স্বামী ওর চরিত্র খারাপ, এই লোকে গলায় দড়ি দিয়ে হাইবের মরছে। রে কি ভাগ্য তোর, তুই আইলি কুসুম জামাই নিয়ে বাড়ি ছেড়ে গেল, পুরা বাড়ি তখন তোর। তারপরও ভাই আমারে যে অপমান করছে ওইটা আমি কোনোভাবে বলতে চাইলেও বলতে পারি না। দূর বাদ দে, আইসোস খাওয়া দাওয়া কইরা আরাম কর, তোর কোনো সমস্যা হবো না, আমি আছি না। হ্যাঁ তো জানি। আও একটু বই, মন খুললে একটু কথা কই। তুমি সারাদিন ওদিকে কামে কাজে খালি ব্যস্ত থাও। বহন যাব না, অনেক কাম পড়ে রয়েছে। সুযোগ কি সবসময় আর আইবে? ভাবি তোমারে লই আমার যত টেনশন। ভাই যে কালে তোমার বিয়ে হয়ে আনছে একালে তোমার চেহারাটা আনলে এককালে নাইকে সাবানার মতো। এখন চেহারাটা পুড়িয়ে দেহ তোমার কি হয়ে গেছে। নিজের চেহারার যত্ন না নিলে হইবে? কেমনে যত্ন নিমু? তোর ভাই সারাটা দিন খালি আমার লগে খ্যাস 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 করে, ওই কুসুমের লিগা। বইন বলতে সে একেবারে অজ্ঞান। ভাই মনের দুঃখে আমি চেহারার কোনো যত্ন নেই না। ভাবি আপনার কপালটাই খারাপ। আপনার বিয়ে হওয়া উচিত আসলে রাজা বাদশার নাতির লগে, আর আপনার বিয়ে হয়েছে কার লগে? ওই একটা দোকানদারের লগে, যার দোকানে নাই দুই ঠেয়ার মালও, খালি দোকানে বই থাল পিড়ে। সেই দুঃখের কথা আর কি কমো ভাই। আর দুঃখের কথা ক লাগবে না ব। এই চা বানাইছস? হ বানাইছি, আছে চা আছে? আসি একটু। যা নিয়ে গে যা। এই অসময়ে দোকান থুয়ে আয় বললে যে। এই দোকানদারি কি করুম? দোকানে মাল আছে যে দোকানদারি করুম? মাল থাকবো কেমনি? মানুষের বাকি দিয়া সব দোকান খালি করছে, আবার মাল থাকবো কেমনি? জ্ঞান দিতে আসছিস কে? যা চা নিয়ে গে যা। খাড়াই রইছে। সব সময় খালি তুই টুকারি। বল। ভাই হুম বা- বল। ভাবিরে কি তুমি সবসময় এরম তুই তো কারি করো? আরে রাগ করুম না? দেখছ না এই যে কথা কইলে শোনে না, চা আনতে কইলাম খাড়াই রইলো। হ্যাঁ কথা কইলে দেন্দরের মতো খাড়াই থাকে, এর জন্য তো রাগ করলাম। আচ্ছা বাদ দিয়ে সব কথা। তা তুই আইছিস কে? হ্যাঁ কি মনে করে আইছিস অনেকদিন পরে? আমি আওয়ায় কি তুমি অসন্তুষ্ট হয়েছ? হ্যাঁ কারণ তুই পুলিশের বয় আছিস, এটা আমি ভালো করে জানি। কি কইলা? হ্যাঁ ফুবারে ফোন দিছিলাম, ফুবা সব কইছে। বাপের মানিজ্য তার রাখলি না, শেষ পর্যন্ত কামের শরীর লেগে মামলা খায়। হ্যাঁ আপনি আসল ঘটনা জানেন না ভাই। ওই ছেড়ি খুব খারাপ। ওই ছেড়ির আগের স্বামী ওর চরিত্র খারাপ, এই লোকে গলায় দড়ি দিয়ে হাইবের মরছে। মগবাড়ি আইয়ে হাত পাও দড়ি হাইবের কাম নেছে। কাম দেওয়ার পর এই রুম যে আমার ফান দিয়ে হালাইবে এ আমি বুঝতে পারি নাই ভাই। একাতে তালি বাজে না বুঝছস? হ্যাঁ আইসোস বাইরের বাড়িতে, সমস্যা নাই, থাক কিছুদিন। মামলা খাইছস, তরে কিন্তু আমি বেশি দিন এখানে রাখতে পারুম না। তাহলে কি এখনই যাবো কি? তেজ দেখাইস না, তরে মারলেও আমার রাগ যাবে না, রুচিবোধ নাই না। হ্যাঁ শেষ পর্যন্ত কামের শরীর লোকে। ওই কেমনে বললি? হ্যাঁ আর শরম দিয়েন না ভাই। আমি আমের কথা দিতে আছি, আমি পরশুই চলিয়ে যাবো। আমের আমি ঝামেলা হেলাম না। ঝামেলা করলেই ঝামেলা? হ্যাঁ অনেক বড় ঝামেলা করছে। সাধারণ ঝামেলা হলে মাইনা নিতাম, কিন্তু এটা তো পুলিশে ঝামেলা। তরে যদি আমার বাড়িতে পায়, মানে আসামি যদি আমার বাড়িতে পায়, তাহলে আমারও তো আসামি হিসেবে ধরে নিয়ে যাবো। ডরাইন না ভাইয়া, হ্যার আগেই আমি যাবো কি? জাগা 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 সেটাই ভালো। আই নাও চা। চা আনতে এতক্ষণ লাগে নাকি? এই ঠান্ডা চা নিয়ে এসেছিস কেন? চুলা যা আগুন নাই, যা গরম করে নিয়ে গে যা। চা পরে খাও, তোমার এইটুক চা খাওয়া লাগবে না। দেখছো অবস্থা, দেখছো? এই টাকা কি মাগ না? হ্যাঁ টাকা মাগ না আছে, চা ফালাই দিলি। খাস না কে? হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে তো, খা চা খা।